ঢাকা শহরের কোলাহলের ঠিক মাঝখানেই এমন কিছু অন্ধকার গলি আর পরিত্যক্ত জায়গা আছে যা দিনের আলোতেও মানুষকে শিহরিত করে। এমনই এক অভিশপ্ত এবং গা ছমছলে জায়গা হল পুরান ঢাকার লালকুঠি নামের এক পুরনো জমিদার বাড়ি। লোকমুখে শোনা যায় আজ থেকে প্রায় ১০০ বছর আগে এই বাড়িতে এক অত্যন্ত নৃশংস এবং বিকৃত হত্যাকাণ্ড ঘটেছিল। জমিদার বাড়ির ছোট বউকে কোনো এক অজানা অপরাধে জীবন্ত অবস্থায় দেওয়ালের ভেতর গেঁথে ফেলা হয়েছিল। বলা হয় সেই রাতে তার আর্তনাদ পুরো এলাকার মানুষকে জাগিয়ে দিয়েছিল, কিন্তু ভয়ে কেউ তাকে বাঁচাতে আসেনি। তারপর থেকে এই বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত। সন্ধ্যের পর এর ত্রিসীমানায় কোনো সুস্থ মানুষ পা রাখার সাহস করে না। কিন্তু গত শুক্রবার রাতে আরিয়ান, রাতুল আর নিপা এই ৩ বন্ধু মিলে ঠিক করল তারা এই লালকুঠির আসল রহস্য উন্মোচন করবে। তারা ইউটিউবে প্যারানরমাল ভিডিও বানাতো, তাই এই রোমাঞ্চকর সুযোগটা তারা হাতছাড়া করতে চায়নি। ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 2:15। চারদিক ঘুটঘুটে অন্ধকার, শুধুমাত্র পিনপতন নীরবতার মাঝে শোনা যাচ্ছে কিছু ক্ষুধার্ত কুকুরের একটানা কান্না। পুরনো জং ধরা লোহার গেটটা যখন ক্যাচ ক্যাচ শব্দ করে খোলা হলো, তখন তাদের ৩ জনেরই বুকের ভেতরটা কেঁপে উঠল। নিপা ফিসফিস করে বলল, আমার একদম ভালো লাগছে না, মনে হচ্ছে কেউ আমাদের আড়াল থেকে দেখছে। রাতুল তাচ্ছিল্য করে হেসে উঠল, আরে ভয় পাচ্ছিস কেন, ভূত বলে কিছু নেই, এগুলো সব মনের ভুল। কিন্তু বাড়ির প্রধান দরজার ভেতরে পা রাখতেই ভেতরের তাপমাত্রা হুট করে যেন বরফের মতো অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। চারপাশের দেওয়ালে শ্যাওলা আর মাকড়সার জালের রাজত্ব, আর বাতাসে ভেসে আসছে পচা মাংসের মতো এক উৎকট দুর্গন্ধ। তারা সাবধানে পা ফেলে এগোতে লাগল। প্রতিটা পদক্ষেপে পুরনো কাঠের মেঝেটা যেন যন্ত্রণায় আর্তনাদ করে উঠছিল। হঠাৎ করে দোতলার সিঁড়ির ওপর থেকে একটা ভারী পায়ের আওয়াজ শোনা গেল। ধূপ ধূপ ধূপ। কেউ একজন যেন খুব ধীর পায়ে দোতলা থেকে নিচে নেমে আসছে। আরিয়ানের হাতের দামি টর্চ লাইটটা কোনো কারণ ছাড়াই বারবার নিভে যাচ্ছিল আর জ্বলছিল। তারা ৩ জনেই পাথরের মতো জমে গেল, ভয়ে কেউ ১ ইঞ্চি নড়তেও পারছিল না। ঠিক তখনই একটা অমানুষিক তীক্ষ্ণ কান্নার শব্দ পুরো বাড়িটাকে যেন ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিল। বাঁচাও, আমাকে শ্বাস নিতে দাও, একটা মেয়েলি কণ্ঠস্বর যেন ডান দিকের দেওয়ালের ভেতর থেকে ভেসে আসছিল। রাতুল এবার সত্যি সত্যি ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগল, কিন্তু হঠাৎ তার পা আটকে গেল ফ্লোরের একটা ভাঙা কাঠের খাঁজে। নিপা হঠাৎ ওপরের দিকে তাকিয়ে বিকট চিৎকার করে উঠল, রাতুল, তোর মাথার ওপরে ওটা কি? রাতুল ধীরে ধীরে ওপরে তাকাতেই দেখল ছাদ থেকে উল্টো হয়ে ঝুলে আছে লাল শাড়ি পরা একটা বিভৎস মূর্তি। মেয়েটার মুখটা সম্পূর্ণ বিকৃত, চোখ দুটো গর্তের মতো কালো, আর সেখান থেকে অনবরত গাঢ় রক্ত ঝরছে। চোখের পলকে সেই মূর্তিটা নিচে নেমে রাতুলের ঘাড়ের কাছে এসে ফিসফিস করে বলল, তুইও আমার সাথে এই দেওয়ালে থেকে যা। আরিয়ান আর নিপা প্রাণ ভয়ে অন্ধের মতো দৌড়াতে শুরু করল মেন গেটের দিকে। তারা তাদের বন্ধুকে বাঁচানোর কোনো সুযোগই পেল না। তাদের পেছনে ভেসে আসছিল রাতুলের গগনবিদারী চিৎকার আর জীবন্ত হাড় ভাঙার মটমট বিভৎস শব্দ। কোনো মতে মেন গেট পেরিয়ে তারা যখন রাস্তার ল্যাম্পপোস্টের নিচে এসে পড়ল, তখন তারা হাউমাউ করে কাঁদছে আর থরথর করে কাঁপছে। সাহস করে একবার পেছনে ফিরে তাকাতেই তাদের রক্ত হিম হয়ে গেল। তারা দেখল লালকুঠির দোতলার ভাঙা জানালায় দাঁড়িয়ে আছে সেই লাল শাড়ি পরা মূর্তিটি, আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে রাতুল, একেবারে নিথর আর স্তব্ধ হয়ে। রাতুলের চোখ দুটো এখন সেই মূর্তির মতো সম্পূর্ণ কালো, আর তার মুখে লেগে আছে এক পৈশাচিক প্রাণহীন হাসি। সেদিন রাতের পর থেকে পুলিশ অনেক খুঁজেও লালকুঠির ভেতরে রাতুলের কোনো অস্তিত্ব পায়নি। শুধু একটা নতুন ইটের দেওয়াল পাওয়া গিয়েছিল, যার ভেতর থেকে এখনও গভীর রাতে মাঝে মাঝে কান্নার শব্দ আসে। আজও আরিয়ান আর নিপা রাতের বেলা ঠিকমতো ঘুমাতে পারে না,
তারা মানসিক ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। কারণ প্রতি রাতেই তাদের হাসপাতালের ঘরের দরজার বাইরে থেকে কেউ একজন ফিসফিস করে ডাকে, রাতুল তোদের জন্য একা অপেক্ষা করছে, তোরা কবে আসবি?